জয়েন্ট ফ্রেন্ড, আগের ভিডিওতে আমরা 3 দিয়ে ভাগ করেছিলাম যে 3 থেকে 54 অবধি। এবার আমরা 57 পরে 3 দিয়ে ভাগ কিভাবে করা যায় সেটা আমরা শিখব। তো আমরা জেনে নেই 3 দিয়ে ভাগ। আমরা এটা 3 আমি আগে বলেছি 3 দিয়ে ভাগ করার জন্য 3 এর নামটা কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রথমে 3 এর নামটা যখন জানবো তারপরে আমি 3 এর নামটা গুনবো। যেমন হচ্ছে আমাকে প্রথমে কি আছে, দুটো সংখ্যা আছে। দেখো এখানে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা। কিন্তু এই যে 5টা আছে 3 এর থেকে বড়, তার জন্য আমাকে কি করব, প্রথমে আমি এই 3 দিয়ে এই 5 কে ভাগ করব। প্রথমে একটা সংখ্যা নিব, তারপরে সংখ্যাটা নিব। তো কি করে নেব সেটা দেখি। যেমন হচ্ছে যে এখানটায় আমি 3 এর ঘর নামটা গুনবো। 3 একে 3, 3 দুগুণে 6, কিন্তু 5 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তার জন্য আমাকে কিন্তু এটা কি করতে হবে, 3 এককে 3 করতে হবে। কি করতে হবে? 3 এককে 3। এবার আমি বিয়োগ করতে হবে আমাকে। এবার 3 আছে কয়? 5, 4 5, 2 এ 5, 2 বসিয়ে দিলাম। এবার দেখো এখানটায় 2 নামলো। এবার 3 এর থেকে কিন্তু 2 ছোট, এটা 2 কে কিন্তু ভাগ করা যায় না। এবার আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে 7 নামাতে হবে। এবার 7 নামিয়ে দেবো। এবার আমি 7 নামিয়ে দেবো। যখনই 7 নেমে গেল, যখনই, এবার 3 এর ঘর নামটা তোমাদের মুখস্থ আছে, তোমরা বলবে 3 9 27, বসিয়ে দেবো। সিম্পল, এতটুকুই। কমপ্লিট, একটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক এরকম ভাবে যে ভাগটা আছে সে ভাগটা করবে। যেমন হচ্ছে কি 3 দিয়ে 3 দুগুণে কত? 6। এবার এখানটায় বলে 6 মিলে যাচ্ছে, তো মিলে যাক। 3 দুগুণে 6। এবার বলে শূন্যটা কোথায় যাবে? শূন্য তো ভাগ হয় না 3 দিয়ে। তখন তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে যে এখানটা একটা শূন্য বসিয়ে দেবে, এখানটা একটা শূন্য বসিয়ে দেবে, বাস হয়ে গেল। এতটুকুই। তারপরে যেমন হচ্ছে আমি 3 দিয়ে আমি 6কে বা 3কে 63কে আমি ভাগ করব। তো কি করতে হবে? প্রথমে একটা সংখ্যা নিতে হবে, তারপর একটা সংখ্যা নিতে হবে। যেমন আমি কি করতে হবে, 3 এককে 3 হবে না, 3 দুগুণে 6 করতে হবে আমাকে। 3 দুগুণে 6, এবার 3 নামাবো, 3 এককে 3, কমপ্লিট। এতটুকুই, বাস এতটুকুই। তারপর যেমন দেখো এখানে 66, 3 দিয়ে 3 দুগুণে 6, 6 নামলো, 3 দুগুণে 6। এবার তোমরা যারা বুঝতে পারো না, আগের ভিডিওতে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও, তবে বুঝতে পারবে। এবার একটু আমাকে স্পিডে যেতে হবে। তো অঙ্ক শেখাচ্ছি, বহুত অঙ্ক পড়ে আছে। এরপরে আস্তে 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 বেসিক অঙ্ক, এগুলো না শিখলে অঙ্কই হবে না। তার জন্য আমাদেরকে এগুলো শেখা প্রয়োজন। যেমন হচ্ছে তারপরে 3 দিয়ে 69, 3 দুগুণে 6, 9, 3 তিরিক্ষা 9, কমপ্লিট। এতটুকু। তারপরে আমি এখানটায় কত আছে? 72। তারপরে কত দেখবো? 72। 72কে কয় দিয়ে ভাগ করবো? যেমন হচ্ছে 7। এবার এখানটা একটু কনফিউশন হবে তোমাদের। যেমন আমি এখানটা কি করবো, 3 একে 3, 3 দুগুণে 6, 6 7 তো মিলছে না, 3 তিরিক্ষা 9 হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে? 3 দুগুণে 6 করতে হবে। 6 আছে কয়? 7, একে 7, 2টা নামিয়ে নিতে হবে। এবার 3 4 12, কমপ্লিট। এতটুকুই। তারপর যেমন হচ্ছে আমি এটাকে 3 দিয়ে করবো। যেমন হচ্ছে কত কত এটা একই রকম, 3 দুগুণে 6, 1 5 15, 3 5 15। তারপরে ঠিক এটা 3 দিয়ে কত হবে? 3 দুগুণে 6, 1 18, 3 6 18, কমপ্লিট। তারপর ঠিক এটা। এবার এখানটা তোমাদের কনফিউশন লাগবে। এবার ঠিক একই রকম তোমাদের করতে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 8-এর থেকে বেশি। তো ঠিক একই রকম 2 নিয়ে আসতে হবে। 3 দুগুণে 6, 6 আছে কয়? 8, 2 8, 1 নামিয়ে দিলাম, 3 7 21, মিলে গেল। সহজ, এর মতন সহজ কোনো কিছু নেই। যত বড় অঙ্ক করতে হবে তত কঠিন হবে। এটা সব থেকে সহজ, এগুলো শিখবে তবে কঠিন করতে পারবে। তারপরে যেমন হচ্ছে 3, 3 দুগুণে 6, 1, আর কত হচ্ছে এখানটায়? 1 তো নয়, 2, 2 4 24, 3 8 24, কমপ্লিট। বুঝতে পারছো তো? এরকমভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এগুলো যতগুলো অঙ্ক আছে আমি 1 মিনিটে করে দেবো। খুব জোর 2 মিনিট লাগবে, এত স্পিডে অঙ্ক করবো। কিন্তু তোমরা অত স্পিডে করলে তো বুঝতে পারবে না। কারণ তোমাদেরকে বোঝার জন্য, এত স্পিডে করার জন্য তোমাদেরকে এগুলো সব প্র্যাকটিস করতে হবে। অনেক 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 প্র্যাকটিস করার পর তোমরা এই লেভেলে আসতে পারবে যে যত বড়ই ভাগ দেখ, যত বড়ই গুণ দেখ, যত বড়ই বিয়োগ দেখ, কোনো ঝটাঝট মুখে মুখে করে দেবে। এখন হয়তো ক্যালকুলেটার চলে এসছে, আগে কিন্তু ক্যালকুলেটার ছিল না। তার জন্য আগেকার যে ম্যাথের টিচার হয় তারা গিয়ে মুখে মুখে বলে দেবে অনেক স্পিরিটলি। এরকম নেই প্রত্যেকটা সাবজেক্ট বলতে পারবে যে ম্যাথ নিয়ে পড়েছে শুধু ম্যাথই বলতে পারবে, এরকম নয়। তারপরে যেমন হচ্ছে আমি এটা, যেমন দেখো এটা 3 দিয়ে করবো। তোমরা জানো 3 দুগুণে 6, 2 27, 3 9 27, কমপ্লিট। ঠিক এটা। এবার এটা সহজ। 9 এর ঘরে যতগুলো অঙ্ক আছে এটা সব থেকে বেশি সহজ। যেমন এখানে 3। এবার তুমি আগেই বলেছি 3 তিরিক্ষা 9 তো হয়ে যাবে, 3 তিরিক্ষা 9 হয়ে গেল। আর শূন্য তো ভাগ করা যায় না, তার জন্য তুমি উপরে একটা শূন্য বসিয়ে দেবে, এখানে 9 এর পাশে একটা শূন্য বসিয়ে দেবে, এখানটা কাটি, কমপ্লিট। তারপর ঠিক এখানটাই 3 তিরিক্ষা 9, 3 নামবে, 3 একে 3, 3 31,
3 31 হচ্ছে 93। এগুলো যত বড় হবে অঙ্ক করবে এবং বলতে পারবে। যেমন হচ্ছে কত 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 9, 6, 3 দুগুণে 6, 3 32 96। যখন মিডল ফ্যাক্টর করবে না তখন এরকম আসবে 32কে ভাঙো, 31কে ভাঙো, নিয়ে 1 নিয়ে আসো। কীভাবে মিডল ফ্যাক্টর হয়, উৎপাদক হয়, সেটা এইরকম করে আমাকে শিখতে হবে। গুণ, ভাগ, এরপরে আমরা লসাও করব, গসাও করব, তারপরে আমরা সবগুলোকে একসঙ্গে যে সরল হয় সেই সরলগুলো করব। এরপরে যে বাচ্চা 1 থেকে 4 পর্যন্ত যে সরলগুলো থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফোর্থ ব্র্যাকেট, যতগুলো ব্র্যাকেট আছে সেই অঙ্কগুলো শিখবো। তারপরে লসাগুতে যাব, তারপরে গসাগুতে যাব, লসাগু গসাগু হয়ে যাবে, তারপরে তখন সরলে আসবো এবং তারপরে আস্তে আস্তে মিডল ফ্যাক্টরে আসবো। মিডল ফ্যাক্টরে যে উৎপাদকে যাব, কাটাকাটি শিখবো। সব শেখার পর আমরা তারপরে অঙ্ক করব। বুঝতে পারছো? তারপরে যেমন হচ্ছে দেখো 3 তিরিক্ষা 9, 9 নামলো, 3 তিরিক্ষা 9, কমপ্লিট। তোমরা যদি বুঝতে অসুবিধা হচ্ছে তো বোঝার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওতে বুঝতে হবে তার কোনো মানে নেই। আগের ভিডিওগুলো দেখে নাও, ওগুলোতে একটা একটা করে প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে। কারণ যত আগের ভিডিওগুলো যে মিক্স করে যদি এই ভিডিওতে ডাইরেক্ট বুঝতে পারবে না, নয় এরকম নয়, তাও তুমি বুঝে যাবে যে তোমার যদি মাথায় যদি বুদ্ধি থাকে। আর বুদ্ধিতে না থাকে যদি, তো এরকম করি বা ওরকম করি বুঝতে পারবে না। এরকম না যে তোমাদের মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি অনেক আছে। সব রকমের বুদ্ধি নিয়ে মানুষ তৈরি হয়। এরকম নয় শুধু পড়ার দিকে বুদ্ধি নয়, তোমার অন্যদিকে বুদ্ধি আছে, খেলার দিকে আছে, ঘোরার দিকে আছে, সাইকেল চালার দিকে আছে। তুমি যদি সাইকেল বুদ্ধি না থাকতো সাইকেল চালাতে পারতে না। বুদ্ধি না থাকতো ঘুম থেকে উঠতে ঘুমিয়ে থাকতে, পড়ে আছে, কারণ ওর বুদ্ধি নাই, ঘুম থেকে উঠতে হবে সেটাও জানে না। তাই জন্য আমরা একটা বেসিক ম্যাথের ক্লাস কমপ্লিট করব। কমপ্লিট যতগুলো সিরিজ হবে, হয় 50টা ক্লাস হবে বা 60টা, বেসিক ক্লাস মানে বেশি করে মিনিট হবে না, 5 থেকে 7 মিনিট, 10 মিনিট, খুব যে 15 মিনিট যাবে, এরকম মোটামুটি 50 পিস ক্লাস হবে। এই 50 পিস ক্লাসে বেসিক ম্যাথ যারা একবারই ম্যাথে কাঁচা, কোনোদিন মানে অঙ্ক সেরকমভাবে প্র্যাকটিস করেনি, তাদের জন্য এই ক্লাস। বুঝতে পারলে? জয় হিন্দ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কিন্তু এবার আমরা জোড় সংখ্যা করলাম, মানে 3 দিয়ে ভাগ যেগুলো জালো সহজে সেগুলো। এবার যেগুলো করব সেগুলো বাকি থাকবে, ওগুলো হয়ে যাবে। তারপরে আমরা একবারে র্যান্ডাম আমরা শুরু করবো, যে একবারে মানে 3 দিয়ে যতগুলো ভাগ বড় সংখ্যা মানে একটি বোর্ডেও করে দেবো, এত বড় ভাগ কীভাবে করা যায়। বুঝতে পারলে? তো জয় হিন্দ।